নরেন্দ্র মোদীর স্বপ্নের ট্রেন বন্দে ভারত। এই বন্দে ভারত নিয়ে তার গর্বের শেষ নেই, কিন্তু কখনো খাবারে নোংরা বা ট্রেনের কামরায় ঝরঝর করে জল পড়া বিভিন্ন কারণে বিতর্কে উঠে এসেছে বন্দে ভারত। আর এবার সেই বন্দে ভারত আরও একবার শিরোনামে উঠে এলো, কিন্তু বিষয়টা সেই বিতর্কের জন্যই হলো। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লেন। সহযাত্রীরা সাহায্য চাইলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। টিকিট কালেক্টর থেকে শুরু করে রেলের বাকি কর্মীরা কেউ এগিয়ে আসেননি ওই ব্যক্তিকে সাহায্য করতে। আর তাতেই রেলের বিরুদ্ধে অভিযোগ করছেন যাত্রীরা, এবং এর জেরে একটি প্রাণ শেষ হয়ে গেল। যার মৃত্যু হয়েছে তিনি কলকাতার বাসিন্দা, নাম হিমাদ্রি ভৌমিক। এক ব্যক্তি ভিডিও করেছেন তিনি দাবি করেন এক যাত্রী ট্রেনে অসুস্থ হয়ে পড়েছেন, তাও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। কোনো রেলকর্মীকে দেখা যায়নি, কোনো মেডিকেল হেল্প মেলেনি। যাত্রীরাই ওই অসুস্থ যাত্রীকে সুস্থ করার চেষ্টা করছিলেন, কিন্তু পরে সব চেষ্টাই ব্যর্থ হয়। আর তারপর রেলের গাফিলতির দিকে আঙুল তুলে সরব হয়েছেন যাত্রীরা। একবার দেখুন সেই সময় বন্দে ভারতের ভেতরে যাত্রীদের ক্ষোভ কিভাবে তারা উগরে দিচ্ছেন। গাড়ি আধা ঘন্টার উপর দাঁড়িয়ে রয়েছে, পুলিশ প্রশাসন সবাই পালিয়ে যাচ্ছে এবং তারা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না, গাড়ি ছেড়ে দিচ্ছে। টিটিরা কোনো প্রশাসনের পালিয়ে গেছে, প্রশাসনের লোক সব পালিয়ে গেছে, পুলিশ পালিয়ে গেছে, সাহায্য করছে না, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাচ্ছে। আপনি কিছু বলুন দিদি, সাধারণ দর্শক। এটা স্বাভাবিক ক্ষোভের বহিঃপ্রকাশ। ট্রেনের মধ্যে একজন যাত্রীর মৃত্যু হয়ে গেল, অথচ রেলকর্মীরা তারা কেউ এগিয়ে এলেন না সাহায্যের জন্য। প্রাথমিক চিকিৎসাটুকু করার ব্যবস্থাও তারা করতে পারলেন না। তাকে নিকটবর্তী কোনো হাসপাতালে বা কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু তারা নিতে পারলেন না। ওমচন্দ্র নামে এক যাত্রী, যিনি এই বন্দে ভারতেই যাত্রা করছিলেন, তিনি কি বলছেন শোনাবো তাঁর বক্তব্য। আমরা রয়েছেন বন্দে ভারত ট্রেনে, কটক থেকে একটি বয়স্ক লোকের এই অবস্থা হয়েছে। দেখুন, বন্দে ভারত ট্রেনে একটি প্রিমিয়াম ট্রেনে সরকার কোনো মেডিকেল সাপোর্ট দিতে পারেনি। ভুবনেশ্বরে গাড়ি আধা ঘন্টার উপর দাঁড়িয়ে রয়েছে, পুলিশ প্রশাসন সবাই পালিয়ে যাচ্ছে এবং তারা কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছে না, গাড়ি ছেড়ে দিচ্ছে। টিটিরা কোনো চলে যাচ্ছে, বলছে আপনারা যা পারবেন করুন। এই হচ্ছে দেখুন আমরা সবাই যাত্রীরা সবাই চেষ্টা করছে, আধা ঘন্টার ওপর হয়ে গেছে, পুলিশ প্রশাসন কিছু করছে না, কোনো মেডিকেল টিম নেই। সরকারের কাছে অনুরোধ, এই ভিডিওটা চূড়ান্ত জায়গায় দিল্লি অব্দি পৌঁছে যাক। দেখুন মোদি গভর্নমেন্ট, এই হচ্ছে বন্দে ভারত প্রিমিয়াম মোদি গভর্নমেন্টের ট্রেন। দেখুন মোদিজি, আচ্ছা দিন বলে কিছু হয় না, আচ্ছা দিন আপনি এখনো করতে পারেননি, আপনার গভর্নমেন্ট কিচ্ছু করতে পারেনি। দেখুন ভুবনেশ্বরের মতো জায়গাতে ট্রেন আধা ঘন্টা দাঁড়িয়ে আছে, কোনো স্ট্রেচার নেই, কোনো অ্যাম্বুলেন্স নেই, কিচ্ছু নেই। টিটিদেরকে বলা হচ্ছে, টিটিরা বলেছে আমরা ফোন করেছি, তারপরেও কিন্তু কোনো লোক কেউ আসেনি। সবাই প্রশাসনের পালিয়ে গেছে, প্রশাসনের লোক সব পালিয়ে গেছে, পুলিশ পালিয়ে গেছে, সাহায্য করছে না, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাচ্ছে। মানুষ দেখছে, 1.5 ঘন্টা ধরে মানুষ দেখছে, মানুষ কোনো সাহায্য নেই, প্রশাসনের কোনো সাহায্য নেই। দেখুন মানুষটাকে দেখুন, আমরা সকলে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এখন আমরা ভুবনেশ্বর স্টেশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। টিটিরা চলে গেছে, সবাই পালিয়ে গেছে, কেউ নেই। আধা ঘন্টার ওপর হয়ে গেছে, না আছে কোনো অ্যাম্বুলেন্স, না আছে কোনো স্ট্রেচার। মোদি গভর্নমেন্ট আপনারা দেখুন, আচ্ছা দিন বললে হয় না, বন্দে ভারতের মতন প্রিমিয়াম ট্রেনে আজ এই পরিণতি। সাধারণ মানুষের প্রভাব কোথায়? আপনি সাধারণ মানুষের দায়িত্ব কোথায় নিচ্ছেন? ভুবনেশ্বরের মতো জায়গাতে, উন্নত মানের জায়গাতে, এখানে একটা আজকে ভাবুন, আজকে যদি কোনো মন্ত্রী বা ভিআইপি লোকের হতো এরকম ঘটনা, তাহলে কি তারা এরকম থাকতো? দেখুন ভাই, কিন্তু এখান থেকে পালিয়েছে, পুলিশ জিআরপিএফ সবাই পালিয়ে গেছে, টিটিরাও পালিয়ে গেছে।
আজ আমরা ভুবনেশ্বরের মতো জায়গা তুলেছি। এটা পশ্চিমবাংলার নয়, এটা ভুবনেশ্বরের জায়গা, এটা বিজেপি গভর্নমেন্টের জায়গা, এটা বিজেপির জায়গা। এটা পশ্চিমবাংলা, এটা আমাদের দেখতে হতো না। পশ্চিমবাংলার অনেক আগে আমাদের ব্যবস্থায় যেত, আমাদের দিদি অনেক কিছু করে। এই মাত্রই এই মোদী গভর্নমেন্ট কিচ্ছু করতে পারবে না। আপনারা তাদেরকে ভোট দিয়েছেন না, তারা কিচ্ছু করতে পারবে না। শোনালাম আপনাদের এক যাত্রীর বক্তব্য এবং সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা প্রত্যেকেই। আরও এক যাত্রী বলেন পুলিশের ভূমিকা নিয়ে। তিনি বলছেন যখন এই ঘটনা ঘটছে, যখন ওই যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন এবং হুলস্থুল লেগে গিয়েছে ওই কম্পার্টমেন্টের মধ্যে, সেই সময় তারা যখন পুলিশের কাছে যান, পুলিশ নাকি পালিয়ে গেছে। শোনাবো ওই যাত্রীর বক্তব্য। রকম পুলিশ নেই, পুলিশ পালিয়ে গেছে, প্রশাসনের লোক, রেলের কর্তৃপক্ষ সমস্ত লোক পালিয়ে গেছে, কোন রকম সাহায্য নেই। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে সাধারণ মানুষ, কোন রকম পুলিশ নেই, পুলিশ পালিয়ে গেছে, প্রশাসনের লোক, রেলের কর্তৃপক্ষ সমস্ত লোক পালিয়ে গেছে, কোন রকম সাহায্য নেই। লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে সাধারণ মানুষ। অপর এক যাত্রী বলেন পশ্চিমবঙ্গ হলে ব্যবস্থা নেওয়া হতো। তিনি কি বলছেন শুনুন। অনেক ভালো করতে পারতো। এখানে কোনো আমাদের তো ওই 1.5 ঘন্টার উপরে উনি এইভাবেই পড়ে আছেন, ওনার প্রাণটা চলে যাচ্ছে, এখানে কোনো তো ব্যবস্থাই নেই, ব্যবস্থাই নিতে পারেনি। আপনি কিছু বলুন দিদি, সাধারণ দর্শক দিদি বলবে না, সবাই চুপ। এখনো অব্দি আধা ঘন্টা ক্রস করে প্রায় 50 মিনিট হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টারও বেশি। ট্রেনের C2 কামরার ওই যাত্রী কটক স্টেশন থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেছিলেন। কিছু সময় পরেই তিনি কার্যত জ্ঞান হারান। যাত্রীরা তা দেখে চিকিৎসকের জন্য টিকিট পরীক্ষকের কাছে জানান। টিটি ভুবনেশ্বরে বিষয়টি জানানোর পর আশ্বাস দেন সেখানে চিকিৎসা হবে, কিন্তু যাত্রীদের অভিযোগ এমনটা কিছুই হয়নি। কিন্তু এখন কথা হলো যে ট্রেন এত প্রিমিয়াম, মানে এটা একটা প্রিমিয়াম ট্রেন, সেখানে কি করে এই ধরনের ঘটনা ঘটতে পারে? কেন ন্যূনতম একটা পরিষেবা, মেডিকেল ট্রিটমেন্টের পরিষেবা থাকবে না? বেশি টাকা টিকিট কেটে মানুষ তো সেই প্রিমিয়াম সুবিধাই পেতে চান, কিন্তু সেখানে প্রশ্ন উঠছে কেন বন্দে ভারতে এই পরিষেবা থাকবে না? যাত্রীরা অভিযোগ করেন কোনো স্ট্রেচার, ওষুধ কিছুই ছিল না। এইভাবে এক ব্যক্তির প্রাণ যাওয়ায় রেলকেই তারা দায়ী করেছেন। স্বাভাবিকভাবে রেল যাত্রীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রশ্ন উঠছে যদি কোনো ব্যক্তি এরকম সফর করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, তাহলে কি তাকে বেঘরেই প্রাণ দিতে হবে? তার চিকিৎসার শেষ ব্যবস্থাটুকু করা হবে না? রেল কর্তৃপক্ষ কি সেই দায়টুকুও নেওয়ার কোনো রকম ইচ্ছেই তাদের নেই? কোনো রকমভাবে ট্রেন কোনো একটি স্টেশনে দাঁড় করিয়ে সেখানে তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে স্বাস্থ্য পরিষেবা বা চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা কি সেখানে করা যেত না? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠছে এবং আগামী দিনে বন্দে ভারতে ওঠার আগেও মানুষ এই বিষয়গুলো নিয়ে ভাববেন। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।